খাবো না? না, খাবো না। তুমি যেরকম মায়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য এই যে ঘাস লতা পাতা খাওয়াচ্ছ, আমিও নিজের শরীর ভালো রাখার জন্য আজকে থেকে ডায়েটে চলে গেলাম। এই নাও, এটা বাজারের টাকা। আর শোনো, তোমাকে একটা কথা বলি, এই বাড়িতে মা ছাড়াও আমরা থাকি। আমাদের কথা চিন্তা করে একটু আলাদা করে বাজার করো, শুধু মায়ের পছন্দের বাজার, আর কোনো কাজ নেই। তুমি কোথায় যাচ্ছ? তোমার আগে দিতে যাই। তোমার অফিস আগে দিতে গেলে অফিস যে একটা ফিল হয়। আমাকে এগিয়ে দিতে হবে না, আর অফিসে যাওয়ার জন্য যোগ্যতা লাগে। আগে সেই যোগ্যতাটা অর্জন করো, তারপর আমার সাথে অফিসে যাবা। দুলাভাই, টাকাটা দেন, বাজার করে নিয়ে আসি। তুই কি বাজার করবি? তুই কি জানিস আম্মা কি কি জিনিস পছন্দ করে? এই, তোমার প্রবলেমটা কোথায় তুমি আমাকে বলবা? তুমি যদি ওকে কোনো কাজ করতে না দাও, তাহলে তুমি ওকে এই বাড়িতে চাকরিতে রেখেছো কেন? মানে ওর কাজটা কি এখানে? ওর কি কাজ সেটা সময় হলেই বুঝবে। তোমার অফিস টাইম তো ডিলে হয়ে যাচ্ছে, যাও না অফিসে যাও তো। আর শোন, আমাদের কিন্তু সময় হলে বুঝতে পারবো মানে কি বলে গেল? মজা হচ্ছে বাবা, শাকটা অনেক। জাফর, বাজারে কি কোনো মাছ মাংস নাই? থাকবো না কেন, আছে তো। তাহলে এই ঘাস লতা পাতা খাও কেন প্রতিদিন? মানে আমাকে কি তোমার গরু মনে হয়? ছি 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 ছি, কি বলো? তোমাকে গরু মনে হবে কেন? দুলাভাই, আপাতত চিত্রা হরিণ। এই চুপ থাক, বেশি কথা বলে। ওই একই কথা, চিনো বুঝি। আর এই জন্যই তোর ভাই আমাকে এইসব ঘাস লতা পাতা খাওয়ায়। কি ঘাস লতা পাতা বলছো? এটা তো শাকসবজি, আর শাকসবজি তো তোমার জন্য আনি না। শাকসবজি আনি আমার আম্মার জন্য। বাবাজি, আম্মা? তুমি কি আমাকে গরু ছাগল মনে করো? না না মা, আমি কি বলছি আর আপনি কি ভাবছেন? আমাকে একটু কথা বলার সুযোগ দেন। দুলাভাই, আমি কথাটা ক্লিয়ার করে বলতেছি। খালাম্মা, আপনার তো বয়স হয়েছে, শাকসবজি খাইলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এই জন্য আপনার কথা ভাই ভাই তো। মানুষের বাড়ি বাড়ি ঘুইরা তাদের ক্ষেত থেকে টাটকা সবজি কিনে আনে। তো মায়ের জন্য আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমার কি বয়স হয়ে যাচ্ছে নাকি? তুমি তো আমার জন্য মাংস নিয়ে আসতে পারো, প্রয়োজনে সেটা আমি একা খাবো। ধরেন আপনার জন্য মাংস আনা হইলো, রান্নাও করা হইলো, আর খালাম্মার মন চাইলো মাংসটা টেস্ট করে দেখতে। তখনই তো সর্বনাশটা হইব। শাকসবজি ভুইলা গিয়া মাংস খাওয়া শুরু করব। একবার যদি আপনি শাকসবজি ছাড়া মাংস ধরেন, তাহলে আপনার মধ্যে এই যে এভারগ্রিন মানে চির সবুজ বিষয়টা আর থাকবো না। বর্ষের সাপ পরে যাবে চেহারায় খালাম্মা। তারপর যদি আপনি বলেন দুলাভাইকে মাংস এনে দিতে, সমস্যা নাই, দুলাভাই মাংস এনে দিতে পারবে। না না, মাছ মাংসের দরকার নাই, চির সবুজই ভালো। জাফর, তুমি নিজেকে যতটা সহজ সরল দেখাও না, তুমি আসলে ততটা সহজ সরল না। আরে যে তোমার যে চামচাটা, মানে এটা তো মোটেও সহজ সরল না। আমি যে অফিস যাওয়ার সময় তোমাকে এতগুলো টাকা দিয়ে গেছি বাজার করার জন্য, কি করেছো? এই শাক সবজি ছাড়া আর কি বাজার করেছো? আর আমাদেরকে এই ঘাস লতা পাতা খাইয়ে নিজের পকেটটা ভারী করছো। মোটেই না। আমি তো বাজার থেকে ফিরে আসার পরেই তোমাকে টাকা দিতে চাইছিলাম, আমি ভুলে গেছি। মনে করছিলাম খাওয়ার পরে তোমার টাকা দেবো, দরকার নাই। এই নাও, এই দেখো টাকা গুনে দেখো ঠিক আছে কিনা। শোন, এই যে তুই যেভাবে কথা বলি না জামাইয়ের সাথে, বিষয়টা আমার একদম ভালো লাগেনি। মা, তুমি নিয়ে এবার একটু চুপ করো। এতদিন শুনে এসেছি যে বউ শাশুড়ি মিলে জামাইয়ের মাথা নষ্ট করে দেয়, আর এখানে জামাই আর শাশুড়ি মিলে আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছে। এই তুমি কই যাও? বসো না। খাবো না? না, খাবো না। তুমি
যেরকম মায়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য এই যে ঘাস লতা পাতা খাওয়াচ্ছ, আমিও নিজের শরীর ভালো রাখার জন্য আজকে থেকে ডায়েটে চলে গেলাম।